ফেসবুকের সার্ভার সাইড ট্র্যাকিং এনেবল করার জন্য আপনাকে জাস্ট পিক্সেল আইডি এবং কনভার্সন এপিআই অ্যাড করলেই হবে। সো আমরা এটা অ্যাড করার জন্য সেটিংয়ে যাব, সেটিং থেকে অ্যানালিটিকে যাব। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল কয়েকটা অপশন রয়েছে। গুগল অ্যানালিটিক আইডি, আপনি ইচ্ছা করলে আপনি গুগল অ্যানালিটিক আইডি অ্যাড করতে পারেন যদি দেখতে চান যে ওয়েবসাইটে কতজন ভিজিটর আসলো, কে কোন পেজে গেল। সো আপনি ইচ্ছা করলে গুগল অ্যানালিটিক আইডি এখানে অ্যাড করতে পারবেন। আর ফেসবুক পিক্সেল আইডি এবং ফেসবুক কনভার্সন এপিআই টোকেন, এই দুইটা অ্যাড করলেই সার্ভার সাইড ট্র্যাকিং কাজ করা শুরু করবে। কোনো ঝামেলা নেই, জাস্ট এই দুইটা অ্যাড করতে হবে। এবং এটা কোথায় পাবেন? আপনার অ্যাড ম্যানেজারে যাবেন, অ্যাড ম্যানেজার থেকে এখান থেকে ইভেন্ট ম্যানেজারে যাবেন। আপনার যে পিক্সেল এবং এপিআই অ্যাড করতে চান সেখানে, এখান থেকে ডাটা সোর্সে যাবেন। ডাটা সোর্সে যাওয়ার পরে এখান থেকে সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসলে এখান থেকে সেটিংয়ে আসলে এই যে ডাটা সেট আইডি, এটা হচ্ছে পিক্সেল আইডি, এটা কপি করবেন। এই যে আইডি কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি এই আইডিটা এখানে বসিয়ে দেবেন। সো আমরা অলরেডি আইডিটা বসানো রয়েছে। আর এখানে যে কনভার্সন এপিআই টোকেন, এটা ঠিক এই পেজে থাকা অবস্থায় নিচের দিকে আসবেন। নিচের দিকে আসা অবস্থায় এই যে এখানে খেয়াল করে দেখুন, এখানে লেখা আছে সেট আপ ডাইরেক্ট ইন্টিগ্রেশন। এখান থেকে সেট আপ উইথ ডাটা সেস কোয়ালিটি এপিআই, এটা রিকমেন্ডেড করতেছে, এই অপশনটাই রাখবেন। রাখার পরে এখানে যে জেনারেট অ্যাক্সেস টোকেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে পিক্সেলের যে নামটা রয়েছে এখানে, যেমন আমার টেইলর টুইস্ট, এটা সিলেক্ট করবেন। ডিফল্ট অবস্থায় আপনার যেটা থাকবে বা আপনি যেটা করতে চান, যে কোন এপিআই, কোন পিক্সেল মানে ডাটা সেটে আপনি এপিআই টোকেনটা ক্রিয়েট করতে চান, সেখান থেকে এখানে জাস্ট জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করবেন। করলে এখানে দেখেন অ্যাক্সেস টোকেন জেনারেট হচ্ছে, এবং এই অ্যাক্সেস টোকেনটা জাস্ট এখান থেকে কপি করবেন। কপি করার পরে এটা এখানে আসবেন। এটা প্রথম অবস্থায় এরকম ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে? আপনি এটা পেস্ট করবেন। পেস্ট করার পরে আর কোনো কিছু করতে হবে না, জাস্ট এখানে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করবেন। এটা ক্লিক করলেই আপনার কনভার্সন এপিআই আর হচ্ছে পিক্সেল আইডি সেট আপ হয়ে গেল, এবং আপনার ব্রাউজার ট্র্যাকিং, মানে ব্রাউজার সাইড ট্র্যাকিং এবং সার্ভার সাইড ট্র্যাকিং দুইটাই এনেবল হয়ে গেল। ধন্যবাদ।